গ্রুপ সি এবং গ্রুপ ডি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, গ্রুপ সি এবং গ্রুপ ডি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ। তালিকা প্রকাশ করতে বললেন বিচারপতি অমৃতা সিনহা। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি জানতে পারছো? দেখো, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছে যে অবিলম্বে গ্রুপ সি এবং গ্রুপ ডির সেখানকার যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং সেটা অবিলম্বে করতে হবে। খুব স্পষ্ট করে বলা হয়েছে ৭,২৯৩ জনের এই তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং সেখানে পুরোপুরিভাবে নাম, রোল নাম্বার, বাবার নাম এবং কোথায় তিনি কর্মরত ছিলেন সেই তালিকা দিয়ে সেখানে প্রকাশ করতে হবে। পাশাপাশি বলা হয়েছে যারা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন, যাদের ওএমআর মিসম্যাচ হয়েছে, এই সমস্ত ব্যক্তিরা যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য বলে বিবেচিত হয়েছিলেন তাদের তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। তোমার মনে থাকবে যে এর আগে ক্লাস 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা এই একই ধরনের নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা এবং সেখানেও বলা হয়েছিল পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করতে হবে যাতে সেটা দেখে কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয় এবং সেই একই পথে হেঁটে আবারও কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিতেও সেই একই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তুমি জানো যে ইতিমধ্যে অভিযোগ যেটা করা হয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা অর্ধেক তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ৩,৫১২ জনের একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল এই গ্রুপ সি এবং গ্রুপ ডির। কিন্তু মামলাকারীদের বক্তব্য ছিল যে সিবিআই এর যে অনুসন্ধান বা যে ইনভেস্টিগেশন সেটা অনুযায়ী কিন্তু এই সংখ্যাটা ৭,২৯৩। ফলে সেই তালিকাটা অবিলম্বে প্রকাশ করার জন্য আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ সৌভিক। আবারও আমরা চলে যাব সিও দপ্তরের সামনে। আপনারা জানেন যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একদিকে বিজেপির প্রতিনিধি দল তারা ডেপুটেশন জমা দেওয়ার জন্য সিও দপ্তরে ভেতরে ঢোকার চেষ্টা করে, যে সময় শুভেন্দু অধিকারী এসে পৌঁছন এবং তখনই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূলপন্থী বিএলওরা এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপরেই আমরা দেখেছি ডেপুটেশন জমা দেওয়া হয় বিজেপির তরফে। অন্যদিকে তৃণমূলপন্থী বিএলওরা যারা সিও দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে দাবি করছেন যে তাদেরকে ভেতরে ঢুকতে দিতে হবে। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবার চেষ্টা করছেন বিএলওরা এবং ভেতরে শুভেন্দু অধিকারী যে দাবি করলেন সিও মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যে স্ক্যাম হয়েছে, অডিট করতে হবে। দেখো, একেবারে আমি যে বিষয়টা বলছিলাম যে একটা তীব্র বিশৃঙ্খলা পরিস্থিতি কয়েক ঘন্টা ধরে সিও দপ্তরের বাইরে, সেই ছবিটা দেখতে পাচ্ছ। ক্রমাগত ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, পুলিশ কর্মীরা ব্যারিকেড আটকাবার চেষ্টা হচ্ছে। যদিও পুলিশের সঙ্গে আমি কথা বলেছিলাম, ডেপুটি কমিশনার তিনি জানান যে কোনো ল অ্যান্ড অর্ডারের সমস্যা হয়নি বলে তিনি দাবি করছেন। একেবারে এখানে দেখতে পাচ্ছ যে পুলিশ কর্মীরা ঠিক কিভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন। এই যে জায়গা সেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে এবং তারা ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আমরাও ভেতরে আসতে চাই, আমাদেরও বক্তব্য আছে জানানোর জন্য। ওনারাও যেতে চান, ওনারা বলছে ওনারাও যেতে চান এবং সেটা নিয়ে কিন্তু একেবারে বারংবার যে ব্যারিকেড ভাঙার চেষ্টা সেইটা কিন্তু করছে। উপস্থিত পুলিশ কর্মীরা এখানে রয়েছেন এবং থেকে সেই ব্যারিকেডকে আগলে রেখেছেন। কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা বেরোবেন এবং তার আগে দেখতে পাচ্ছি এইরকম পরিস্থিতি। আমি কয়েকজনের সঙ্গে আরও কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা কোন দাবিতে। দাদা 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 একটু কথা বলছি, আচ্ছা আচ্ছা আমি কথা বলছি। সেটা হচ্ছে যে এখানে এখন আন্দোলনে যেটা আপনারা কি দাবি করছেন? আমাদের দাবি হচ্ছে, আমাদের যখন বিএলওদের নির্বাচন কমিশন ব্যবহার করেছিল তখন এই নির্বাচন কমিশনের চাপে বহু বিএলওর প্রাণ গেছে, সেইটা দাবিতে, তাই তো? আমি যেটা জানতে চাইছি যে আপনি কি বিএলও? আমি বিএলও। কোন জায়গা? আমি উত্তরকান্তি বিধানসভা 213 নম্বরের 150 নম্বর পার্টির বিএলও। আপনার কাজ কতদূর কমপ্লিট? আমার কাজ এখনো 80% কমপ্লিট হয়েছে। কি বাকি? আমার এখনো ডিজিটেশন অনেক বাকি আছে। কি ডিজিটাইজেশন অনেক বাকি আছে, আরও স্কুটিনি করতে দিয়েছে। 7 দিন তো সময় বাড়ানো। 7 দিন সময় আমাদের এই আন্দোলনের ফলে বেড়েছে। এর জন্য কোনো বিজেপির কোনো এমএলএ এমপি কাউকে প্রতিবাদ করতে, তাহলে তো 7 দিন তাহলে আবার আন্দোলন। একজন মানুষের মৃত্যু হয়েছিল, তার তখন কেউ এরা
আমাদের পাশে এসে দাঁড়ায়নি। যখন আমরা দিনের দিন ধরে বলেছিলাম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমি বলছি যে আপনারা তো ছিলেন মঞ্চে, সেক্ষেত্রে এখন এই মুহূর্তে এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাঙালি অধিকারী শুভেন্দু অধিকারী এখানে ঢুকেছে, সেই জন্য আমরা সমবেত সত্ত্বে আপনাদের ক্ষোভটা কার বিরুদ্ধে, কমিশন না শুভেন্দু? কমিশন এবং শুভেন্দু অধিকারী প্রত্যেকের ভিতরে। দালাল নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ক্ষোভ। ওই যোগসাজশ করে আমাদের বিএলওদেরকে আপনারা শুনছেন যে তৃণমূলপন্থী বিএলও তারা কিন্তু একথা বলছেন যে নির্বাচন কমিশনের তরফে যে 7 দিন সময় বাড়ানো হয়েছে তা তাদের জন্য যথেষ্ট নয়, এখনো অনেক কাজ পড়ে রয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যে 5 দফা দাবি পেশ করেছেন তাতে ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে এতে আপনার ইআরও I pack involved প্রচুর a large section of ERO and ERO they are involved এই স্ক্যাম এটা মিস্টার বিজয় ভারতী মিসেস আয়সা রানী ইমিডিয়েট ডিও থেকে বাদ দিতে হবে। সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না, রাজ্যে 2 জন আছে, বিজয় ভারতী ফর কলকাতা এন্ড ইস্ট বর্ডওয়ানে আয়সা রানী। ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও। পশ্চিমবঙ্গে 30 থেকে 35 ভায়োলেশন আছে। এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে, এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ, হিউজ নাম্বার, এই 5,50,00,000 থেকে 1,75,00,000 এই 125-এ রাখা হয়েছে। এ ব্যাপারে সমাধান চাই। যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, পরিবেশ হচ্ছে, এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা অ্যাপ্রক্স 5,000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম। মিস্টার ইচ অ্যান্ড এভরি কমপ্লেনের রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.